নমস্কাৰ চাই আছে অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ পুৱাৰ সংবাদ লৈ ষ্টুডিঅ'ত মই কস্তুৰীমা 25 বছৰীয়া ৰগিয়া পুথিবাৰী এগৰাকী মুছলমান উচ্চ শিক্ষিতা যুৱতীয়ে সোমবাৰে হিন্দু ধৰ্মলৈ প্ৰত্যাৱৰ্তন কৰে নগাঁও আমোলাপট্টিৰ জখলাবন্ধা সত্ৰৰ সত্ৰাধিকাৰী যুগল চন্দ্ৰ দেৱ গোস্বামীৰ ওচৰত পুৰণি মুছলমান ধৰ্ম ত্যাগ কৰি সনাতন ধৰ্ম গ্ৰহণ কৰে সত্ৰৰ মজিয়াত আজি যজ্ঞ কৰি যুৱতীগৰাকীক শৰণ দিয়া হয় মুছলিম ছোৱালীবিলাকে ইমান বা ল'ৰাবিলাকে হিন্দু ধৰ্মলৈ কিয় আকৰ্ষিত হৈছে আমাৰ গ্ল'বেল ৱাইজ গোটেই বিশ্বত এতিয়া হিন্দু ধৰ্মৰ প্ৰতি নতুন চাম যিবিলাক উদাৰবাদী ফ্ৰী মাইণ্ডেড সেই গোটেই প্ৰজন্মটো হিন্দু ধৰ্মৰ প্ৰতি আকৰ্ষিত হৈছে অলপতে ইস্কনে দক্ষিণ আফ্ৰিকাত প্ৰায় 17 লাখ আবেদন পাইছে আৰু মই ইতিমধ্যে এতিয়া মোৰ ষ্টেণ্ডিং 100 এপ্লিকেশ্যন আছে আৰু মই তেওঁলোকক প্ৰায়ে সুধিছিলোঁ যে তোমালোকে হিন্দু ধৰ্ম কিয় ল'বা তেওঁলোকে তিনিটা কথা কয় যে চাওক হিন্দু ধৰ্মত ছোৱালীবিলাকৰ যিটো স্বাধীনতা আছে আমাৰ সমাজ বা পৰিয়ালত নাই 2 নম্বৰ আমাৰ যিটো গাৰ্হস্থ্য জীৱন আমাৰ গাৰ্হস্থ্য জীৱনটো সুখৰ নহয় কাৰণ আমাৰ হিন্দু ধৰ্মৰ ওৱান ৱাইফ ওৱান হাজবেণ্ড আৰু হাজবেণ্ড ৱাইফৰ ক্ষমতাটো বেছি কাৰণ স্বামীজনে সমস্ত খোৱা বোৱা ঘৰ চলা সকলো দায়িত্ব সেই মহিলাগৰাকীক দিয়ে আৰু মহিলাগৰাকী অনুমতিৰ সাপেক্ষে গোটেই পৰিয়ালটো চলে কিন্তু আমাৰ তেনেকুৱা নাই আৰু 3 নম্বৰ কৈছিলে যে শিক্ষাৰ ক্ষেত্ৰত হিন্দু ছোৱালী বা ল'ৰাবিলাকক যিমান এনকাৰেজ কৰা হয় আমাৰ নহয় গতিকে সেই এটা আৰু এটা ক'লে যে আমাৰ যিটো ভাৰতীয় উত্তৰাধিকাৰী আইনত হিন্দু ছোৱালীয়ে ল'ৰাটোৰ লগত সমানকৈ পায় আৰু স্বামীৰ সম্পত্তি সম্পূৰ্ণৰূপে পায় 75% পায় কিন্তু আমাৰতো নাপায় এজনী তালাক হোৱাৰ লগে লগে পথৰ ভিক্ষাৰী হৈ যায় গতিকে সেই সকলোখিনি আমাৰ নতুন প্ৰজন্মই এটা বিজ্ঞানসন্মত লাইফ ফ্ৰী লাইফ এটা ফ্ৰীডম সেইখিনি বিচাৰে গতিকে হিন্দু ধৰ্ম নিৰ্ধাৰিত হৈছে সেইটো মূল কথা আৰু কিছুমান কথা কৈছিলে মোক যে চাওক আমি এজনী ছোৱালী যেতিয়া ৰাস্তাত যাই থাকোঁ সেই ৰাস্তাটোত সকলো ধৰণৰ মানুহেই পাওঁ কিছুমান আছে আমাক তৎকালে অলপ স্পৰ্ধা চকুৰে চায় কিন্তু হিন্দুৰ এগৰাকী ছোৱালী যদি শিৰত সেন্দুৰলৈ যায় তেওঁ মুছলমানেই হওক খ্ৰীষ্টানেই হওক হিন্দুৱেই হওক জানে বিবাহিতা মহিলা অলপ সমীহ কৰি চলে আৰু সেই যিটো সন্মান তেওঁ উৰণি লওক বা নলওক কিন্তু সেই সন্মানটো আছে আৰু যেনেকৈ গাড়ীত কোনোবা গৈছে হিন্দু মহিলা এগৰাকী যিগৰাকী সেন্দুৰ আছে তেওঁক চিটখন এৰি দিয়ে আমাকতো নিদিয়ে গতিকে সেই সকলোখিনি আমি নতুন চামে চিন্তা কৰি দেখিছোঁ আৰু হিন্দু ধৰ্মতো আমি আমুক দিনা যাবই লাগিব কৰিবই লাগিব এনেকুৱা বাধ্যবাধকতা নাই আৰু গোটেই গাঁওখনৰ মানুহে তাত সহযোগ কৰে কিন্তু আন্তৰিকতাটো বেছি আছে আৰু সেই আন্তৰিকতাটোৰ কাৰণে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকে হিন্দু ধৰ্মলৈ ধাবিত হৈছে সেইটো মেইন পইণ্ট কৈছে তেওঁলোকে কোৱা থেংক ইউ ক'ত আছিলে তেতিয়াৰ পৰা আপোনালোকে কৈছে বা আজি ছোৱালীজনী ঘৰ ৰঙিয়াত বহু শিক্ষিতা ছোৱালী তাই মানে মোৰ লগত ডাইৰেক্টলি যোগাযোগ কৰা নাই কিন্তু মই যিবিলাক কাম কৰিছোঁ ক'ৰবাত বক্তৃতা দিছোঁ এইবিলাক এই ছোৱালীজনী মানে অবজাৰ্ভ কৰি আছে অবজাৰ্ভ কৰি তাই বহু হিন্দু সত্ৰাধিকাৰৰ ওচৰলৈ গৈছিল কিন্তু পজিটিভ ৰিজাল্ট একো নাপায় আজি 3 দিন আগৰ পৰা মানে যোৱাকালি তাৰ আগদিনাখন মোৰ লগত যোগাযোগ কৰিছিল কৈছে কালিলৈ আপুনি কাইণ্ডলি আহক গুৱাহাটী ক'লৈ আহিব পাৰিব মোক গুৱাহাটীত ঘৰে আছে তালৈ যাব পাৰোঁ কৈছে তালৈকে আহক মই তাতে লগ পাম
তাৰপিছত মই মৰিগাঁৱৰ পৰা ঘন মহন্তক তেওঁ বিশ্ব হিন্দু পৰিষদৰ মৰিগাঁও জিলা প্ৰত্যাৱৰ্তন যে কৰে তাৰ প্ৰভাৰী তেখেতক ল'লোঁ আৰু আমাৰ সত্ৰৰ এজন ট্ৰাষ্টিক লৈ গ'লোঁ গৈ পেলাই মানে এটা টেকনিকেল অসুবিধাত পৰিলোঁ কাৰণ ক'বলৈ গ'লে হিন্দুৰ শত্ৰু খুব বহুত বেছি বিশেষতে আমাৰ নিচিনা মানুহবিলাক তেনেকুৱা এটা প্ৰব্লেমত পৰি যোৱাৰ কাৰণে আমি ঘূৰি পকি 2টা বজাত বেক কৰিবলগীয়া আৰু তেওঁ এই ছোৱালীজনী আমাক লগ কৰিবলৈ নাহিল তেওঁ সেই কথাটো গম পালে গম পাই তেতিয়া আমাক ফোন কৰি ক'লে যে প্ৰভু ঈশ্বৰ আমি কালিলৈ যাম আমি ইয়াৰ পৰা 7টা বজাত ষ্টাৰ্ট কৰিম নগাঁও পামগৈ আপুনি সকলোখিনি ৰেডি কৰি ৰাখিব তাৰপিছত মই সেইকাৰণে সকলোখিনি ৰেডি কৰিছোঁ প্ৰথমতে কোৰ্টৰ কামখিনি কৰিলোঁ কোৰ্টৰ কামখিনি কৰি আমি ইয়াত যজ্ঞ কৰি প্ৰায় 20-30জন মানুহ মাতি ওচৰ চুবুৰীয়া মানুহ মাতি অলপ প্ৰসাদ চসাদ দি তাইক সংস্কাৰ কৰিলোঁ কৰি তাৰপিছতে আমি শৰণ দিলোঁ তাইৰ নাম হৈছে মানে তাৰ অৰিজিনেল নামটো এই আখৰ আছেতো তাইক এইটো আখৰে মোক দিয়ক কাৰণ মোৰ তেতিয়াহে ৰাখি চক্ৰবিলাক মিলিব সেইকাৰণে অন্যন্যা দিয়া হয় অন্যন্যা তাৰ হেৰিটো ল'লে উপাধিটো ল'লে দেউৰী অন্যান্য দেউৰী মানে দেউৰীটো লোৱাৰ অৰ্থটো এনেকুৱা দেউৰী সমাজত মানে এই এনেধৰণৰ মানুহবিলাকক খুব ইজিলি একচেপ্ট কৰে আমাৰ অন্যান্য সমাজত একচেপ্ট নকৰে সেইকাৰণে বহুতখিনি ৰিচাৰ্চ কৰি পেলাই গৱেষণা কৰি সেই নাম হেৰিয়াত দিয়া হয় আনফালে সৰ্বশিক্ষা মিছনৰ দিয়া 28 লাখ টকাৰে 4টা শ্ৰেণীকোঠা আধাৰশিলা স্থাপনত প্ৰাক্তন ছাত্ৰ অৱসৰপ্ৰাপ্ত গাঁওবুঢ়া কলেশ্বৰ কুৰ্মী ডাঙৰীয়া স্বপন দে জয়নাল আবেদিন গুইজান ক্লাষ্টাৰ CRCC ৰাহুল দাস গুইজান উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক শ্ৰীযুত ৰমেশ ডেকা সহকাৰী প্ৰধান শিক্ষক চন্দ্ৰনাথ বৰা অৱসৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষক শ্ৰীযুত তৰুণ চন্দ্ৰ ডেকা আৰু গুইজান প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰতিষ্ঠাপক আৰু প্ৰধান শিক্ষক শ্ৰীযুত গোপীকান্ত কলিতা উপস্থিত থাকে আৰু পৰিচালনা সমিতিৰ সদস্য লগতে বহুতো অভিভাৱকে আজিৰ এই পবিত্ৰ অনুষ্ঠানত উপস্থিত থাকে আজি গুইজান প্ৰাথমিক বিদ্যালয় গুইজান প্ৰাথমিক বিদ্যালয়ৰ যিটো আজি আমাৰ স্থাপন হৈছে সেইটো আমি গুইজানবাসী হিচাপে মই গৌৰৱ অনুভৱ কৰিছোঁ কাৰণ এই গুইজানৰ ছাত্ৰ ছাত্ৰী যিবিলাক আছে আটাইতকৈ বেছি সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী আমি এইখন বিদ্যালয় মানে লোড লৈ আছিলে আৰু আমি যথেষ্ট মানে এটা শোচনীয় পৰিৱেশত মানে বিদ্যালয় ক্লাছ কৰি আছিলোঁ কাৰণ এনেকুৱা ক্লাছৰুম হয়তো কোনো অসমত কোনো ক'তো নাই আমি যথেষ্ট সুখী হৈছোঁ সৰ্বশিক্ষা অভিযান মিছনৰ পৰা যিটো আমাৰ 28 লাখ টকা বৰ্তমান দিছে আৰু মোক 4টা ৰুম আছাম টাইপৰ বনাবলৈ দিছে কিন্তু মই আমাৰ SMC সিদ্ধান্ত মৰ্মে যে আমাৰ যিহেতু ঠাইৰ অভাৱ গতিকে আমি কেনেকৈ বস্তুটো উন্নতি কৰিব পাৰোঁ আৰু তেওঁলোকৰ সাহসত নকৰে যে ছাৰ আমি RCC যদি বনাওঁ ভৱিষ্যতে আমাৰ আৰু আমি 4টা বিল্ডিং আনিব পাৰিম আৰু ছাত্ৰ ছাত্ৰী আমি গুইজানৰ যিটো আমাৰ অভাৱ হয় এডমিশ্যন দিব নোৱাৰে সেই অভাৱটো পূৰণ কৰিবলৈ সক্ষম হয় আৰু এটা কথা মই ইয়াতে কওঁ যে মন্দিৰ হিচাপে ক'লে আমি নামঘৰ মছজিদ গীৰ্জা এইবিলাক আমাৰ যথেষ্ট মন্দিৰ আছে কিন্তু বিদ্যালয়খনে আটাইতকৈ এনেকুৱা এটা মন্দিৰ তাত য'ত সকলো ধৰ্মৰ মানুহে আহিব পাৰে আৰু ইয়াত পূজা কৰিব পাৰে ইয়াত পূজা গ্ৰহণ কৰিব পাৰে আৰু সেই গ্ৰহণ কৰি নিজৰ জীৱনত নিজৰ লাইফত গৈ তেওঁ প্ৰতিষ্ঠা কৰিব পাৰে ইমানখিনিয়ে মোৰ কৰ্তব্য আৰু মই ইয়াৰ থ্ৰুৱেদি সৰ্বশিক্ষা অভিযান মিছনৰ লগতে মই আজি আমাৰ কবিতা বাইদেউকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তেওঁ যি থকা অৱস্থাত যিটো আমি অনুদান পাইছোঁ মই ভাবোঁ যিমান পাৰোঁ শিক্ষাৰ্থীৰে অৰ্থখিনি খৰচ কৰি অসমৰ ভিতৰত এখন জাকত জিলিকা বিদ্যালয় স্থাপন কৰিবলৈ সক্ষম হ'ম বুলি মই নিজকে দৃঢ় প্ৰতিজ্ঞাবদ্ধ ঠিক আছে
দুজন প্রাথমিক বিদ্যালয় নতুন আধারিলে সেইখন বিদ্যালয় অতি পুৰণি বিদ্যালয় আৰু এই বিদ্যালয় যি বিদ্যালয়ৰ গৃহ আছিল সেই বিদ্যালয়ৰ গৃহৰ অৱস্থা অতি শোচনীয় আছিল। গতিকে তেওঁলোকৰ খুব প্ৰয়োজন আছিল আমি এই বিদ্যালয়ৰ কাৰণে যি নতুনকৈ শ্ৰেণীকোঠা নিৰ্মাণৰ কাৰণে যি 28 লাখ টকা পোৱা হ'ল আৰু তাৰে আজি যি আমি আধাৰশিলাও স্থাপন কৰিলোঁ, মই ভাবিছোঁ সেইটো আচলতে বিদ্যালয় পৰিয়াল নহয়, ময়ো আচলতে অসম চৰকাৰলৈ ধন্যবাদেই জ্ঞাপন কৰিছোঁ। কিয়নো এই বিদ্যালয়ত মই তিনিচুকীয়া জিলাত যেতিয়া জইন কৰিছিলোঁ তাৰপিছত আহোঁতে মোৰ অভিভাৱকসকলৰ লগত লগ লাগি এখন মিটিং হৈছিলে গুণোৎসৱৰ আগে আৰু অভিভাৱকসকলৰ যি তেওঁলোকৰ মানে এই বিদ্যালয়ৰ প্ৰতি যি মৰম, এই মৰম দেখি এনেকুৱা লাগিছিলে এনেকুৱা এটা কোঠাত ভঙা চিঙা তেওঁলোকে গোটেই ছাত্ৰ ছাত্ৰীসকলক বহুৱাই আছে। গতিকে এই কথাখিনিক লৈ মই প্ৰায়ে চিন্তিত আছিলোঁ আৰু যেতিয়া দেখিলোঁ যে আমাৰ এই বিদ্যালয়খনৰ কাৰণে এই শ্ৰেণীকোঠা নিৰ্মাণ আৰু লগতে আচলতে তেওঁ পুৰণি গৃহও অকণমান নতুন কৰিবৰ কাৰণে কিছু তেওঁ চৰকাৰৰ পৰা অনুদান পাইছে। গতিকে আমি আশা কৰিছোঁ পৰৱৰ্তী সময়ত এই অঞ্চলটোৰ যি প্ৰয়োজন সেই প্ৰয়োজন পূৰণ হৈছে আৰু আমি আটাই মিলি এই বিদ্যালয়খনক আগতকৈ আৰু বেছি জাকত জিলিকা কৰিম। আৰু ইয়াতে এইখিনিতে উল্লেখযোগ্য যে এই বিদ্যালয়ৰ বহু প্ৰাক্তন ছাত্ৰ এতিয়া অসমত, কেৱল অসমতে নহয় ভাৰত আৰু সমগ্ৰ পৃথিৱীতে আচলতে বিভিন্ন ধৰণে নাম কৰি আছে। গতিকে আটাইকে আমি আহ্বানো জনাম তেওঁলোকেও আহক এই বিদ্যালয়লৈ আৰু এই বিদ্যালয়ক আমি একেলগে সকলোৱে মিলি কি ধৰণে আৰু এটা নতুন ৰূপত আগবঢ়াই লৈ যাব পাৰোঁ তাৰে চেষ্টা আনহাতে খচৰা সীমা নিৰ্ধাৰণ প্ৰকাশৰ লগে লগে জিলাখনত বিভিন্ন গাঁৱৰ জিপিৰ অস্তিত্বৰ প্ৰতি ভাবুকি আহি পৰিছে। এই আশংকাত কংগ্ৰেছ নেতাসকলে আন্দোলন আৰম্ভ কৰাৰ হুংকাৰ দিছে। উপায়ুক্তৰ কাৰ্যালয় চৌহদলৈ বিভিন্ন ৰাজনৈতিক দলৰ লোক আহি নিজৰ মতামত দাঙি ধৰে। কংগ্ৰেছ নেতা তথা ইয়ং ব্ৰিগেডৰ ৰাজ্যিক সভাপতি প্ৰতাপ সিনহাই পাথাৰকান্দি জিলা পৰিষদৰ নাম সলনি কৰি কানাই নগৰ কৰা কাৰ্যক তীব্ৰ গৰিহণা দিয়ে আৰু তেওঁ কয় যে এই সীমা নিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়াক ভুলেৰে ভৰি দিছে আৰু যিসকলৰ অভিজ্ঞতা নাই তেওঁলোকৰ সৈতে সীমা নিৰ্ধাৰণ কৰা হৈছে। পুরা গ্রামের খসড়া যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন, আজকে আমরা এখানে আইসি কমপ্লেন যেটা আমরা পিটিশন দিয়েছিলাম হিয়ারিং চলবে, কিন্তু যে ডিলিমিটেশন হয়েছে অত্যন্ত আমি মনে করি এখানে কমপ্লেন দেওয়া না দেওয়া আমার কাছে যেটা লাগে এটা সব পলিটিক্যাল হয়ে গেছে। দেখা গেছে আজকে আমার যে জেলা পরিষদ সাউথ করিমগঞ্জের আজকে লক্ষ্মীপুরের জেলা পরিষদ যেটা বানানো হয়েছে প্রায় 1 লাখ ফুট যে জেলা পরিষদ বানাইছে, অন্য সমষ্টিতে আপনার 55,000 নিয়ারেস্ট এক সমষ্টিত গ্রামবাজার 55,000 জেলা পরিষদ বানানো হয়েছে। বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং আমার হোম জিপি ফুলাউড়িয়া জিপি, এই ফুলাউড়িয়া জিপির নামকরণ দেওয়া হয়েছে সুতারকান্দি জিপি, কিন্তু সুতারকান্দি যে রিভিনিউ নামটা দেওয়া হয়েছে এটা আবার লক্ষ্মীবাজার জিপির লোকে দেওয়া হয়েছে। সমাহারে 2-3টা জিপি ক্রস করে দেওয়া হয়েছে। দেখা গেছে যেখানে হিন্দু ভিলেজ আছে সব হিন্দু একসাথে করা হয়েছে, মুসলিম একসাথে করা হয়েছে। বিভিন্নভাবে রাজনীতি করিয়া যেভাবে এটা কিতা লিমিটেড হয়েছে আমরা কখনো বুঝতে পারলাম না। মানুষের যে কষ্ট খালি মুসলমান মানুষের কষ্ট হইতো না, হিন্দু মানুষের কষ্ট হইব। দেখা গেছে আমার ফুলাউড়িয়া জিপির যে একটা মালিপাড়া গ্রাম আছে উলুকান্দি বিলেজ নিয়ে এক জায়গায় মিলানি হয়েছে হিন্দু মানুষের, কিন্তু এখানে যে ফুট দেওয়া তার খরচ হয়েছে এক পরিবারের গাড়ি নিয়ে 100, 200, 500 টাকা খরচ হইব। বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হয়েছে। আমরার মধ্যে আগে দেখা গেছে অ্যাসেম্বলি করিয়া যাতে সাউথ করিমগঞ্জের এক জায়গায় মিলাইয়া দেওয়া হয়েছে প্রায় 3 লক্ষের উপরে সমষ্টি, সেম পাথারকান্দি 1,70,000, সেম সমাহারে জিপি ডিলিমিটেশন করতে এইগুলো বঞ্চনীয় হয়েছে। এই সরকারের জানি না কিতা করতো স্যার যে আজকে ডিলিমিটেশন করিয়া মানুষের মন ডাইভার্ট করা হয়, খাস কাম ডেভেলপ কিচ্ছু হইতো না। এক ঘরে দেখা গেছে এক বাড়ির 2টা ওয়ার্ড বিভক্ত করা হয়েছে, মানুষের কাজ কেমনে করবো, পঞ্চায়েত প্রতিনিধিরা নির্বাচিত হইয়া ওয়ার্ড কেমনে কাজ করবো, এটা একটা হয়রানির সম্মুখীন হইতেছে। আজকে এই ডিলিমিটেশনে আজকে আমরা জনগণকে একটা বিভ্রান্ত করা হয়, এর লাগে আমরা আজকে বিভিন্নভাবে আমরা দলের পক্ষ থেকে আমার সকল সন্ধিগণ নিয়ে আমরা আইছি, একবারে একটা পিটিশন দিছি। আজকে হেয়ারিং চলে, আমরা অনুরোধ করবো সুন্দর সুষ্ঠুভাবে এই হেয়ারিং করিয়া যাতে সুন্দরভাবে জিপিগুলা ডিলিমিটেশন করা হয়, নাহলে আমরা কিন্তু বড় বুঝ না আন্দোলন নামতে বাধ্য হই। সেইভাবে নতুন সেইভাবে আমার নিজের হোম জিপি এটা গুন্দাসীন জিপি, এটার লগে কই গুন্দাসীন আর কই বর্ত প্রায় 20 কিলোমিটার ডিস্টেন্স করিয়ে একটা জিপি বানানো গেছে। তারপরে মনসাঙ্গন জিপি কই একটা পুরা মনসাঙ্গন জিপিরে সাউথ করিমগঞ্জের লগে কিছু আর কিছু আতাবাড়ির লগে নিয়ে দেওয়া হয়ে গেছে। এই যেভাবে করা হয়েছে হেয়ারিং যেটা ওর এটা মাত্র হেয়ারিং, এটা কিচ্ছু হইতো না। যদি আমরা এটা হয় না তা আমরা বৃহত্তর আন্দোলন করবো আর বেশ কিছু কইয়া শুনছি। বিশেষ করে আমি কইতেছি আর এই ডিলিমিটেশন আপনারা জানেন অগণতান্ত্রিক হয়েছে, কিন্তু বিশেষ করে আমার খারাপ লাগে যে সরকারি অফিসারগুলো যারা আছে তারা একটা বিশেষ দলের কর্মচারী বা সামসা হয়ে গেছে। এটা কইতে বাধ্য ইয়ার
কারণ আজকে দেখো পাথারকান্দি থেকে আমরা মণিপুরী সম্প্রদায়ের মানুষরা আইছেন, মাইনরিটি মানুষরা আইছেন, হিন্দু মানুষরা আইছেন। এই ডিলিমিনেশন করছে কিটা লিগা? জনগণের সুবিধা লিগে করছে, না জনগণের হয়রানির লিগে করছে, না তারা বুট জিতার লিগে করছে? আমি আজকে আপনারা সামনে এমন রেকর্ডের কথা বলছি ইয়ার, যে শাসক দল বিজেপি দল মনে করে যে আজকে এই ডিমিনেশন করিয়া তারা তারা বুট সুরক্ষিত করে, তারা একত্রিত করে, তারা সারা জীবন এটা রাজত্ব করতে পারবো। কিন্তু আজকে আমি আপনারা কইয়া দিয়ার, এই ডিলিমিনেশন তারা খাল হয়ে দাঁড়াইব। আজকে হয়তো সাময়িক তারা লাভ হইতে পারে, যে বুটগুলার একত্রিত করে এই বুটাররা একত্রিত হইয়া তারা গতিচ্যুত করবো। আমি আপনারা কইয়া দিলাম, হয়তো সাময়িক তারা ফায়দা লইতে পারে। মানুষ হয়রানি হইতে 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 ফিট ওয়ালে দেখে গেছে। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, আমরা করিমগঞ্জ জেলায় বসবাস করি, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একটা জনগোষ্ঠী দেখাইন যে খুশি হয়েছে ডিমিনেশন লইয়া। প্রত্যেকটা জনগোষ্ঠী কিছুক্ষণ আগে আমরা পাথারকান্দির পিরুসিনা থেকে আরম্ভ করে বাবুদা থেকে আরম্ভ করে আমরা আজকে বৃহত্তর মণিপুরী সম্প্রদায়ের মানুষরা আইসুন, তারা পর্যন্ত দুঃখিত। আজকে যখন মাইনরিটি মানুষরা আসুন, হিন্দু বাঙালি থেকে আরম্ভ করে যতটা কমিউনিটি মানুষ আছে এই করিমগঞ্জ জেলায়, একটা মানুষ চুকি না, কেন চুকি না? এই সরকারের অনৈতিক কাজের লিগা। আমি আপনার মাধ্যমে ধিক্কার জানাই এবং অফিসাররা ডিসি মহোদয় থেকে আরম্ভ, ভিডিও থেকে আরম্ভ যারা যারা এই কাজে জড়িত আসলো তারা অনুরোধ করিয়া সবসময় শাসক দলের তক্কিবাই করবেন না। আপনারা জনগণের চিন্তা করুন, আপনারা সরকারের কর্মচারী হইতে হন, কিন্তু সরকারের গুলাম না। আপনারা হিমন্ত বিশ্ব শর্মার ছাড়বেন না, আপনারা নিজের যোগ্যতার চাকরি পাইছেন। তাই আপনারা জনগণের চিন্তা করেন। যদি আপনারা যেভাবে অগণতান্ত্রিকভাবে করছেন এই যদি সেমভাবে রাখেন, যে আমরা বাধ্য হইব আন্দোলন করতে। এই আন্দোলনের ফলে যদি কোনো ধরনের প্রশাসনিক যদি কোনো পরিস্থিতি খারাপ হয়, তো সম্পূর্ণ দায়ী থাকবো ডিসি। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ, এই ডিসি অফিসের তত্ত্ব দাঁড়াইয়া আমরা একদম গ্যারান্টি দিয়ে হয়ে দিয়া, শুধু মুখে না, এই আন্দোলন কিন্তু বৃহত্তর আন্দোলন হইব। যেভাবে মানুষের হয়রানি করা হয়, এই হয়রানি মানুষ কতদিন সহ্য করবো? কতদিন মানুষ পুলিশের ডর ডরাইব? কতদিন মানুষ এমএলএর ডর ডরাইব? কতদিন মানুষ মন্ত্রীর ডর ডরাইব? মানুষ কিন্তু বাধ্য হন এবং মানুষকে বাধ্য করবা না। একটা দেশও শান্তি রাখতে গেলে সব ধরনের মানুষকে মিলাইয়া এবং সবরে বুঝিয়ে রাখতে লাগে। আপনারা যে শুরু করছেন এটা মানে মাত্রাতিরিক্ত হয়ে গেছে। আপনারা মাধ্যমে অনুরোধ করিয়া শাসক দলের নেতারারে এবং বিশেষ করে ডিসি অফিসার থেকে আরম্ভ করে যারা যারা এই ডিলিমিনেশন জড়িত আছে তারা অনুরোধ করিয়া জনগণের আওয়াজটা বুঝবা। হাজার হাজার মানুষ এখানে আইছেন পিটিশন লইয়া, আপনারা ডাকছেন, মানুষের মেমোরেন্ডাম দিয়ে যান, কেন আইছেন? অত দূর থেকে কেউ কাঁঠালতলির থেকে খাইছে, কেউ ত্রিপুরা বর্ডার থেকে আইছে, কেন আইছে? মানুষের ফিট দোয়ালা লাগিয়েছে, এই কারণে আইছে। তো আপনারা মাধ্যমে সবাই অনুরোধ করিয়া যাতে এই যে অগণতান্ত্রিক জিনিস করছেন সুন্দরভাবে আবার পুরোনো যেরকম আসতো ওরকম করিয়ে দিন। আজকে কীটা ব্যাপার আছে? আমরা জিপি লিমিটেশনের ব্যাপারে গত কয়েকদিন আগে আমরা দেখা হয়েছিল ক্লেম অবজেকশন দেওয়ার লাগিয়া। আজ আমরা দিচ্ছিলাম আমরা ক্লেম অবজেকশন, আর অ্যাকর্ডিংলি আমরা দেখা হয়েছে আজকে হিয়ারিংয়ের লাগিয়া। আমরা হিয়ারিং দিচ্ছি একটু আগে। আমাদের কমপ্লেনগুলো ছিল পাতাকান্দি সমষ্টিটির পাতাকান্দি জেলা পরিষদ নামটা এখন নাই, এখন থেকে নাই। নতুন নাম দেওয়া হয়েছে পাতাকান্দি জেলা পরিষদকে কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ। আমরা তাদের নাম থাকতে আমাদের আপত্তি নাই, কিন্তু পাতাকান্দির একটি ঐতিহাসিক জায়গার জেলা পরিষদের নামটা তারা যে দুলিশাত করছে ভালো হয়েছে, তার প্রতিবাদ আমরা করছি। তার সঙ্গে আমরা আরও বহুত কিছু পাতাকান্দি হয়েছে, যেমন পাতাকান্দির বিভিন্ন জিপিগুলো গ্রামগুলো কাটিয়া এই জিপি থেকে এই জিপি নেওয়া হয়েছে, তার জিওগ্রাফিক্যালি কোনো ডিস্টেন্স নাই। আমরা দাবি করছি যে গ্রামগুলোর যখন আপনারা জিপি বানাইছেন আমাদের আপত্তি নাই, কিন্তু জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স যেগুলো আসিল এগুলো ফলো করতে আসিল, তারা এটা ভায়োলেট করছে, ছবিটা ভায়োলেট করছে। এই ভায়োলেটের আমরা প্রতিবাদ করছি। আর পাতাকান্দির মানুষে এখন অপেক্ষা করে এটা কি করবে, আর যদি প্রয়োজনে পড়ে আমরা আন্দোলনে যাইমু। কারণ এখানে আমরারে চিকিৎসা করা হয়েছে, মানে পাতাকান্দি সমষ্টিতে কোনো জায়গাতে জিওগ্রাফিক্যাল মেনটেন করা হয়েছে না। আমরা দাবি রাখছি জিওগ্রাফিক্যালি মেনটেন করা হোক, প্যাটার্নটা যাতে উল্টাপাল্টি করুক না, মৌজাগুলো ভাঙ্গা হোক না। এক মৌজা যেখানে আছে সেই মৌজা সেম জিপ থাকতে লাগবে, এখানে কিন্তু সেইটাও ভাঙ্গা হয়েছে। আমরা এইগুলো নিয়ে প্রতিবাদ করছি। আশা করি আমরা অল্প চইব এবং আমাদের সরকার আমাদের কথাগুলো শুনবে। যদি না শুনে তো আমরা পদক্ষেপ নিব। আমরা এখন আপাতত আমরা আমাদের দাবিগুলো আমরা তুলে ধরছি। ধন্যবাদ। দেখো, আমি একবার একটা জিজ্ঞাসলাম, এসবিতে আছে একটা, এসবিতে একটা আছে সুন্দর লেখা আছে, ছবিটা সুন্দর করে লেখা এখানে দেওয়া আছে। টাস্ক ফোর্স এলএসি লেভেল দেখা, এই যে 4 নম্বর ব্যক্তিকে এখানে লেখা আছে 1 অফিসিয়াল টু বি নমিনেটেড বাই দ্য টিম লিডার হু হ্যাজ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ জিপি ব্লক বাউন্ডারিজ। মানে জানা মানুষ একজন। আমি জিজ্ঞাসলাম ডিসি মহোদয় এবং সার্কুলার স্যার মহোদয়, এই জানা মানুষটা কে? যদি জানতোতে একটা গ্রাম কাটিয়া নিয়া 15 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া, এটা কি জানা মানুষ? আমরা না জানাই অজ্ঞাতে করা হয়েছে আর জুজুবস্তি করা হয় এখানে। এই জুজুবস্তি আমরা মানবো না। পাবলিক জাগ্রত আছি,
কাৰণ SOP ভায়োলেট কৰা হৈছে আৰু মানুহৰ হেয়াৰিং যে শুনে লোৱাৰ যে কতটো ফুলফল হ'ব জানি না তবে মানুহ জাগ্ৰত হৈছে SOPটো যাতে ভায়োলেট হোক না প্ৰয়োজন আমরা আন্দোলনে যাই ধন্যবাদ। আনফালে কৰিমগঞ্জ জিলাৰ উপায়ুক্ত কৰ্তব্য সন্দৰ্ভত জিলা দণ্ডাধীশ প্ৰদীপ দ্বিবেদীয়ে প্ৰথমবাৰৰ বাবে জিলাখনৰ কৰ্মৰত সাংবাদিকসকলৰ সৈতে এক বৈঠকত মিলিত হয় 2019 বেচ IAS প্ৰদীপ দ্বিবেদী মূলতঃ মধ্যপ্ৰদেশৰ ছত্ৰপুৰৰ জিলাৰ প্ৰথমবাৰৰ বাবে উপত্যকালৈ আহিছে তেখেত বৰাক উপত্যকালৈ আহিছে তেখেত লৈ আহিছো শেষৰটি সংবাদ ডিগবৈ পাৱৈ চাহ বাগিচাৰ চাহ শ্ৰমিকৰ উত্তাল প্ৰতিবাদ ভাৰতীয় চাহ মজদুৰ সংঘ মাৰ্ঘেৰিটা শাখাৰ নেতৃত্বত এই প্ৰতিবাদ 20% বোলছ এটা কিন্তু প্ৰদান কৰাৰ দাবীত এই প্ৰতিবাদ প্ৰচণ্ড গৰমত কাম কৰিব লগা হোৱা শ্ৰমিকসকলে বিশেষ সুবিধা প্ৰদান কৰিবলৈ আৰু দাবী প্ৰতিবাদকাৰীসকল হাতজোৰ কৰি বৰ্তমান আৱেগিক হৈ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ বাগিচা কৰ্তৃপক্ষক আহ্বান জনাইছে মহিলা শ্ৰমিকসকলে বানাছটো যেনেকা হলো আপোনালোকে দিয়ক কাৰণ কি আমাৰ চাহ মজদুৰ হতে এই বানাছৰ যোগেদি বহুতখিনি আশালৈ বান্ধি থাকে আৰু বহুতখিনি আশালৈ থিয় হৈ থাকে কিন্তু যদি আমাক 2% কৰি দিয়ে বা আমাক কম দিয়ে আমি একদম মৰিবলগীয়া বাধ্যত আমি আহি যাওঁ আৰু যি হ'ল আমাৰ যিটো হাজিৰা আমাৰ যিটো মজদুৰি আমি পাওঁ আপোনালোকেতো নিজেই গম পায় আমাৰ মজদুৰি কিমান আছে 250 টকা 250 টকা আছে কি নাই কে 250 টকা আছে 250 টকাত আমি কেনেকৈ ঘৰ চলিম আজিকালি বস্তু বাহনীৰ ইমান দাম 1 লিটাৰ তেল যদি আমি কিনো 15 দিন চলিব লাগে 1 লিটাৰ তেলত আমি কেনেকৈ চলোঁ আপোনালোকে নিজে অকণমান গুৰুত্ব কৰক আৰু অকণমান হেৰি কৰক আমাক যেনেকৈ হ'লেও আপোনালোকে হেল্প কৰিব লাগে আমি ইমান চাহ মজদুৰ গোটেইখিনিক আপোনালোকে সুধিব পাৰে আমি ইমান কষ্ট কৰি খাওঁ এসাঁজ ভাত খাবৰ কাৰণে আমি সদায় নিমখ আৰু জলকীয়া লৈ টিপিঙত ভাত লৈ যাওঁ কেলৈ আমি 15 দিন কাম কৰোঁ কিন্তু টিপিঙত ভাল এসাঁজ ভাত এসাঁজ চব্জি আমি লৈ কিনে বাগানত যাব নোৱাৰোঁ এসাঁজ ভাত আমাক চৰকাৰৰ পৰা যদি চৰকাৰী স্কুলত আমাৰ ল'ৰা ছোৱালী পঢ়ে যা বেটা আজি অলপমান ভাত খাই কিনে যা 12টাত স্কুলত ভাত পাবি পেট ভৰি স্কুলত ভাতটো খাই আহিবি আমি যদি ভালকৈ কাম নকৰোঁ ৰাচন আমি পূৰা নাপাওঁ মেডিকেলত বন্ধ থাকিলে ৰাচন কাটে আমি কিমান অসুবিধাত থাকোঁ তথাপি যদি আমাক আপোনালোকে হেল্প নকৰে আমি কি কৰিম আপোনালোকে নিজে এটা গুৰুত্ব কৰক আমাক হেল্প কৰক আমি ইমানখিনি আপোনালোকৰ কাৰণে ধন্যবাদ কৰিছোঁ ভাৰতীয় চাহ মজদুৰ সংঘৰ মাৰ্ঘেৰিটা শাখাৰ উদ্যোগত আৰু পাৱৈ চাহ বাগিচা ইউনিট কমিটিৰ সহযোগত পাৱৈ চাহ বাগিচা ফেক্টৰীৰ সন্মুখত 2 ঘণ্টীয়া এটা ধাৰণা কাৰ্যসূচী ৰাখিছোঁ আৰু ইয়াৰ জৰিয়তে আমি পাৱৈ চাহ বাগিচাৰ কৰ্তৃপক্ষক জনাব বিচাৰিছোঁ যে দুৰ্গা পূজাৰ সময়ত আমাৰ চাহ শ্ৰমিকে যি 20% বোনাছ লাভ কৰে সেই বোনাছটো এক কিস্তিতে দি তেওঁলোকক শেষ কৰিব লাগে অন্যথাই ভাৰতীয় চাহ মজদুৰ সংঘৰ মাৰ্ঘেৰিটা শাখা আৰু পাৱৈ ইউনিট কমিটিয়ে যিকোনো ধৰণৰ গণতান্ত্ৰিক আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ব যাৰ বাবে একমাত্ৰ বাগিচাৰ কৰ্তৃপক্ষই আৰু মালিক পক্ষই দায়ী হ'ব আৰু ইয়াৰ যোগেদি আমি আপোনালোকক জনাব বিচাৰিছোঁ যেতিয়া আমাৰ চাহ বাগিচাবিলাকত লাভ হয় তেতিয়া আমি কোনো এখন বাগিচাত আজিলৈকে দেখিব পোৱা নাই যে চাহ শ্ৰমিকে যিটো 20% বোনাছ লাভ কৰে তাৰ পৰিৱৰ্তে বোলে 22% দিছে 23% দিছে কিন্তু যেতিয়া লোকচানৰ কথা আহে তেতিয়া প্ৰতিখন বাগিচাতে আমি দেখিবলৈ পাওঁ অসমৰ বিভিন্ন জেগাত যে ক'ৰবাত বোলে 18% হ'ব ক'ৰবাত 15% হ'ব এই নীতিবিলাক আমি দেখিবলৈ পাই যাৰ কাৰণে আমি দুখ প্ৰকাশ কৰিছোঁ আৰু আমি সমগ্ৰ আমাৰ পাৱৈ চাহ বাগিচাৰ যিমান মেনেজমেণ্ট টীম আছে সকলোকে এটা কথা আমি বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে অহা 3 দিনৰ ভিতৰত যাতে আমাৰ চাহ শ্ৰমিকসকলৰ যি প্ৰাপ্য বোনাছ 20% এক কিস্তিতে দিয়াৰ ব্যৱস্থাটো যাতে তেওঁলোকে আমাক এগ্ৰিমেণ্ট হিচাপে আগজাননী দিব লাগে অন্যথা শুক্ৰবাৰ দিনাখন আমি ইয়াতকৈ ডাঙৰ আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম যাৰ বাবে তেওঁলোকে একমাত্ৰ জগৰীয়া হ'ব আৰু ইয়াৰ জৰিয়তে আমি আপোনালোকক জনাব বিচাৰিছোঁ যে যোৱা কেইদিনমান আগতে আমাৰ সমগ্ৰ অসমতে যেনেকুৱা প্ৰচণ্ড ৰ'দৰ এটা প্ৰকোপ চলিলে সেই সময়তো কিন্তু আমাৰ বাগিচাৰ শ্ৰমিকসকলে ইমান ৰ'দতো কাম কৰিছে তেওঁলোকে 8টা ঘণ্টা পুৰা তেওঁলোকে নিজৰ ডিউটি কৰিছে কোনো ধৰণৰ তেওঁলোকে ছুটি লোৱা নাই বা তেওঁলোকক আধা বেলা ছুটিৰ ব্যৱস্থাও কৰা নাছিলে কিন্তু ইমান ৰ'দে ইমান বৰষুণে কষ্টতে তেওঁলোকে কাম কৰা বিনিময়তো যাওঁ যে তেওঁলোকৰ প্ৰাপ্যৰ কথা আহিলে তেওঁলোকে আন্দোলন কৰিব লাগে যাৰ বাবে আমি দুখ প্ৰকাশ কৰিছোঁ আৰু ইয়াৰ জৰিয়তে অন্তিমত এটাই কথা প্ৰকাশ কৰিছোঁ যে 20% বোনাছটো এক কিস্তিতে দিয়াৰ বাবে আমাক এই 3 দিনৰ ভিতৰত তেওঁলোকে এটা ৰিজাল্ট দিব লাগে